এই কিডনিকে বাঁচাতে গেলে প্রথমেই দেখে নিতে হবে এই ব্যক্তিটির সুগার এবং প্রেশার আছে কি না। আমার কিন্তু এন্ড অর্গান ড্যামেজ মানে কিডনি ডিজিজ হতে পারে, তাকে আমি কিভাবে প্রিভেন্ট করব। তো লাইফস্টাইল মডিফিকেশন প্রথমেই কিন্তু ওষুধ নয়। ক্রিয়েটিনিন বাড়তে কিন্তু অনেক সময় লাগে, তার আগে আমরা দেখে নেব ইউরিনের সাথে প্রোটিন কতটা বেরোচ্ছে, ইউরিন দিয়ে অ্যালবুমিন বেরোচ্ছে কিনা। ডায়াবেটিসে প্রাথমিক স্টেজে যখন কিডনি ইনভলভমেন্ট হচ্ছে তখন ক্রিয়েটিনিনের মাত্রা কমে যায় না, তখন কিডনি বেশি কাজ করে, মানে কিডনি যতটা ফিল্ট্রেশন করার কথা তার থেকে বেশি করছে, সুতরাং আস্তে আস্তে ফেল করতে শুরু করবে। সুতরাং এই ফেলটাকে যদি আমি প্রিভেন্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের অ্যাক্ট করতে হবে হাইপার ফিল্ট্রেশন স্টেজে। এখন বলতেই পারেন তাহলে হাইপার ফিল্ট্রেশন স্টেজটাকে আমরা প্রিভেন্ট করব কী করে। অনেক বছর ধরে সুগার আনকন্ট্রোল থাকলে তাদের কিন্তু এন্ড অর্গান ড্যামেজ, তার ব্রেনে স্ট্রোক হবে, চোখে স্ট্রোক হবে, হার্ট অ্যাটাক হবে, কিডনি ডিজিজ হবে এবং নার্ভের ডিস্টারবেন্স হবে। ব্লাড সুগার, আমরা ব্লাড সুগারকে প্রত্যেকে ভয় পাই, তার কারণ ব্লাড সুগার হলে আমরা জানি যে আগামী দিনে আগামী জীবনে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে, নানা অঙ্গের ওপর প্রভাব বিস্তার করে এই ব্লাড সুগার। যেমন ধরুন কিডনি, যেমন ধরুন আমাদের চোখ, যেমন ধরুন আমাদের নার্ভ এবং হতে পারে আমাদের হৃৎপিণ্ড বা হার্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের যদি ব্লাড সুগার ধরা পড়ে তাহলে আমরা কিভাবে রক্ষা পেতে পারি বা পরিত্রাণ পেতে পারি। এই যে ব্লাড সুগারের অঙ্গগুলো বিকল হয়ে যেতে পারে বা এই ধরনের অঙ্গগুলো নষ্ট হয়ে যেতে পারে, তার থেকে বাঁচার জন্য আমরা আগেভাগে কি করতে পারি। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলে প্রথমে বলবো কিডনির কথা, যে যাদের ব্লাড সুগার রয়েছে বা যাদের ব্লাড সুগার ধরা পড়েছে তাদের ক্ষেত্রে কোন সময় কোন বয়স থেকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে তার কিডনিটা সুরক্ষিত থাকে। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যাদের ব্লাড সুগার রয়েছে তাদের কিন্তু পরবর্তীকালে কিডনি ফেলিয়ার হয়ে তারা বিরাট বড় সমস্যায় পড়ছেন। তো আজকে আমরা সেটাই মূলত আমাদের আলোচনার মধ্যে রাখছি যে ব্লাড সুগারে কিডনি নষ্ট থেকে কিভাবে আমরা মুক্তি পাবো, সেটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। আর সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকারকে। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যখনই ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্নটাই আসে যে এটা কি সুগার থেকে হচ্ছে। তার কারণ হচ্ছে যে ইন্ডিয়া ইজ দ্য ক্যাপিটাল অফ ডায়াবেটিস, এই নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে। ইন্ডিয়া 50% পপুলেশন, অলমোস্ট 50% পপুলেশন আইদার ওভারওয়েট অথবা ওবিজ, যেটা হচ্ছে ডায়াবেটিসের প্রি স্টেজ। সুতরাং ভারতীয়দের মধ্যে সুগার হওয়ার বা ডায়াবেটিক হওয়ার যে প্রিভ্যালেন্স সেটা অতি দ্রুত বাড়ছে। এবার ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে যেটা দেখা যায় যে কমনেস্ট কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্রনিক প্লুমোনোনেফ্রাইটিস, ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এক্সেট্রা। কিন্তু এতটাই ডায়াবেটিস কমন যে প্রথম প্রশ্নটাই আমরা করি আপনার কি সুগার আছে। উল্টো দিক থেকে দেখা যায় যে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকলেই কি কিডনি ডিজিজ হবে না। অ্যাভারেজ আমরা দেখি 40 to 50% পেশেন্টস অফ ডায়াবেটিস ল্যান্ড ইন্টু ক্রনিক কিডনি ডিজিজ। সবাইকার কিন্তু সুগার থেকে কিডনি ডিজিজ হয় না। এটা একটা ব্রাইটার চিত্র দিলাম, কিন্তু যেটা ডার্কার চিত্র সেটা হচ্ছে যে অনেক বছর ধরে সুগার আনকন্ট্রোল থাকলে তাদের কিন্তু এন্ড অর্গান ড্যামেজ, তার ব্রেনে স্ট্রোক হবে, চোখে স্ট্রোক হবে, হার্ট অ্যাটাক হবে, কিডনি ডিজিজ হবে এবং নার্ভের ডিস্টারবেন্স হবে। সুতরাং সুগারের প্রিভ্যালেন্স অত্যন্ত বেশি এবং সুগার থেকে বিভিন্ন অর্গান ড্যামেজ এতটাই বেশি যে যখনই আমাদের ক্রনিক কিডনি ডিজিজের কথা আসে মাথায় তখনই আমরা সুগারের কথা চিন্তা করি। এবার সুগার তো আপনারা জানেন ছোট করে বললে দুই প্রকার, একটা হচ্ছে বাচ্চা বয়সে যেটা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে
ইনসুলিন ডিপেন্ডেন্ট নয়, যেটা একটু বেশি এজ। এই বেশি এজ বলতে গেলে আগে আমরা দেখতাম যে অ্যাবাভ দ্য এজ অফ 40 সাধারণত সুগারটা হচ্ছে। এবার এখানে সমস্যা হচ্ছে যে যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে তাদের প্রেজেন্টেশনটা, মানে তাদের এমনভাবে রোগী হসপিটালে যান, তার সুগার অত্যন্ত বেড়ে গিয়ে এত বেশি কমপ্লিকেশন হয় যে সে দ্রুত হসপিটালে যায় এবং সুগারটা তাড়াতাড়ি ধরা পড়ে। অন্যদিকে টাইপ 2 ডায়াবেটিস, যেটা একটু মানে মিডল এজদের হয়, তাদের ক্ষেত্রে সুগার বাড়ছে খুব স্লোলি। সুতরাং আমরা জানতে পারি না যে ভেতরে ভেতরে সুগারটা কত বছর আছে। বাই দ্যাট টাইম কিন্তু অ্যাওয়ারনেসের অভাবে সুগার থেকে আমরা দেখছি কিডনি অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। সুতরাং এই যে ডায়াবেটিস থেকে কিডনির ড্যামেজ, এটা কিন্তু দুটো অংশ রইল। একটা হচ্ছে সুগার ধরা পড়া, আর একটা হচ্ছে সুগার থেকে অন্য অর্গান ড্যামেজ হচ্ছে সেটা ধরা পড়া। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটোই ধরা পড়ছে না। আচ্ছা, এই যে দুটো ধরা পড়ছে না তার জন্য আমি বলবো একটা অ্যাওয়ারনেসের অভাব, একটা হচ্ছে এদের সিমটমস খুব কম থাকে, যেটা আমরা প্রাত্যহিক জীবনে ধরেই নিই যে এটা তো এই থেকে হচ্ছে, সুতরাং আমার অন্য কোনো সমস্যা নেই, আমার সুগার থাকতে পারে না। সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? তার জন্য আজকাল বলা হচ্ছে, একটা অন্য সূত্র ধরে বলি, যে ট্রাই টু ডিটেক্ট অ্যাট দ্য এজ অফ 10। এটা আমরা অ্যাথেরোস্ক্লেরোসিসের কথা দিয়ে বলছি, যে আমাদের ব্লাড ভেসেলসের যে সমস্যাগুলো সৃষ্টি হয়, করোনারি আর্টারি ডিজিজের যে সমস্যাগুলো সৃষ্টি হয়, সেগুলো কিন্তু সৃষ্টি হয় মানে অলমোস্ট জন্ম থেকেই ধরতে পারেন। এবং অ্যাট দ্য এজ অফ 10 ইয়ার্স কোলেস্ট্রল কত বেশি থাকছে ইত্যাদি। কারণ এখন বাচ্চাদের মধ্যে ওবেসিটির মাত্রাটা অনেক বেশি। অ্যান্ড ট্রিট অ্যাট দ্য এজ অফ 30। সো বাই দ্য এজ অফ 30 আপনাকে ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। আচ্ছা, তো এইরকম একটা রেভলিউশনের, সামাজিক রেভলিউশনের মধ্যে দিয়ে সারা বিশ্ব যাচ্ছে, যেখানে ফাস্ট ফুড লাইফস্টাইল এতটাই আমাদের আনহেলদি যে কোলেস্ট্রলের মাত্রা, সুগারের মাত্রা, প্রেশারের মাত্রা, যেগুলো হচ্ছে লাইফস্টাইল রিলেটেড ডিজিজের সাথে সংযুক্ত, সেগুলো কিন্তু আর আমাদের 40 বছর বয়স পর্যন্ত ওয়েট করতে হচ্ছে না, তার আগেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এটা আমরা হ্যান্ডেল কিভাবে করি? আমি সাধারণত যেটা করি, যে ধরুন আমার কাছে একজন পেশেন্ট এলেন, তার 50 বছর বয়স, তার সুগার আছে, তার কিডনির ডিজিজ আছে, আমি কিন্তু তার বাড়ির লোককে, তার নেক্সট জেনারেশন, তার ছেলে মেয়ে, তাদেরকে বলি দেখে নিন আপনার সুগার আছে কিনা। সুতরাং এটাকে আমি বলবো প্রাইমোডিয়াল প্রিভেনশন। প্রাইমোডিয়াল প্রিভেনশন মানে কি? প্রাইমারি প্রিভেনশন হচ্ছে যে সুগার থেকে তার কিডনি ডিজিজ হতে পারে কিনা সেটা দেখে নেওয়া। আর তার আগের স্টেজটা হচ্ছে প্রাইমোডিয়াল প্রিভেনশন, যে একটা মানুষ সে বসে আছে, সে কখনোই হেলথ চেক আপ করেনি, তার সুগার আছে কিনা। কারণ আপনাকে যেটা বললাম, যে অনেক সময় দেখা যায় যে সুগার অনেক বছর ধরে আছে কিন্তু সে জানেই না। সুতরাং ডিটেকশন অফ দ্য ডায়াবেটিস ইজ দ্য ফোরমোস্ট ইম্পর্ট্যান্ট, যে আমার সুগার আছে কিনা সেটা দেখা। এবার অনেক সময় যেটা দেখা যায় যে সুগার এখনও ডায়াবেটিসের স্তরে যায়নি, স্টেজে যায়নি, কিন্তু তার থেকে একটু কম আছে, বাট নর্মালের থেকে একটু বেশি। যেমন দেখবেন আজকাল আমরা HbA1c টেস্ট করি এবং সেখানে দেখা যায় যে HbA1cটা বেশি রাখছে, 5.8, 5.9। সায়েন্স সেজ দ্যাট ইভেন প্রি ডায়াবেটিক, মানে এখনও যার ফুল ব্লোন ডায়াবেটিস হয়নি, তাদের ক্ষেত্রেও কিন্তু এন্ড অর্গান ড্যামেজ হতে পারে, ইভেন কিডনি ডিজিজ হতে পারে। সুতরাং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ডায়াবেটিসটাকে আর্লি স্টেজে ধরা, যাতে ভেতরে ভেতরে ডায়াবেটিস এন্ড অর্গান ড্যামেজ না করতে পারে। একদম। এবার শুধু ডায়াবেটিস তো নয়, ডায়াবেটিসের কিছুদিন পরে আস্তে আস্তে হাইপারটেনশন আসে। অনেক সময় দেখা যায় আমাদের কিডনিকে বাঁচাতে গেলে প্রথমেই দেখে নিতে হবে এই ব্যক্তিটির সুগার এবং প্রেশার আছে কি না। যদি নাও থাকে তাও ইউ চেক ইট এভরি 6 মান্থস। আগে আমরা বলতাম এভরি ইয়ার,
এখন বলছি এভরি 6 মান্থস, কারণ এখন এইসব টেস্টগুলো তো খুব ইজি করা এবং কম দামেই হয়ে যায়। আর একটা প্রেশার চেক করা তো ইজি, যে কোনো জায়গায় ডাক্তারের কাছে হোক বা আপনার অনেক জায়গায় ক্যাম্পে হয়, প্রিভেন্টিভ হেলথ চেক আপ প্রোগ্রামে হয়, সেখানে চেক করে নিন যে সুগার এবং প্রেশার আছে কি না। এবার কারোর ধরা গেল যে সুগার হয়েছে, আমি বলবো ওই ব্যক্তিটিকে ধরে নিতে যে আমার কিন্তু এন্ড অর্গান ড্যামেজ মানে কিডনি ডিজিজ হতে পারে। তাকে আমি কিভাবে প্রিভেন্ট করব? তো ফার্স্ট অফ অল হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। প্রথমেই কিন্তু ওষুধ নয়, ওষুধের দরকার হয় না। আপনারা অনেক জায়গায় দেখবেন যে অ্যাডভার্টিসমেন্ট দেয় যে রিভার্সাল অফ দ্য ডায়াবেটিস, ওষুধ খেতে হয় না। এটা কোনো অল্টারনেট মেডিসিনের দরকার হয় না। এটা যেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, হেলদি ডায়েট, সময়ে ঘুমোতে হবে, সময়ে উঠতে হবে, একদম 7 থেকে 8 ঘন্টা রাত্রিবেলায় সাউন্ড স্লিপ দরকার, প্রাণায়াম করুন, যোগা করুন, জগিং করুন, হেলদি ডায়েট করুন। তাতে যদি দেখা যায় যে আস্তে আস্তে ওজনটা কমে আসছে, আমার অনেক পেশেন্ট আছেন যারা ওজন কমিয়ে কিন্তু একদম সুগারকে কন্ট্রোলে রেখেছেন এবং সুগার আর হয়নি মেনি ইয়ার্স, অলমোস্ট 5 ইয়ার্স 6 ইয়ার্স কিন্তু তাদের সুগারটা আর হচ্ছে না। মানে ডায়াবেটিক ধরা পড়েছিল, HbA1c অনেকটাই বেশি ছিল, সেটা লাইফস্টাইল মডিফিকেশন করে কন্ট্রোল করে রাখা আছে। তাদের ক্ষেত্রে কিন্তু এন্ড অর্গান ড্যামেজ বা কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। আচ্ছা, তাহলে ফার্স্ট হল লাইফস্টাইল মডিফিকেশন, যেখানে মেইন টার্গেট হচ্ছে ওয়েট বা BMI-টাকে কন্ট্রোলে রাখা। ফর এশিয়ান পপুলেশন, আমি রিপিট করছি, আপনারা অনেক সময় গুগলে দেখবেন যে BMI বলছে 25। নো, ফর এশিয়ান পপুলেশন ইট শুড নট বি মোর দ্যান 23। আচ্ছা, 23-র ওপরে হলে সেটা ওভারওয়েট ফর দ্য এশিয়ান পপুলেশন। সুতরাং 23-র নিচে নামান, সেখান থেকে কিন্তু ডায়াবেটিস এবং ডায়াবেটিস রিলেটেড যে এন্ড অর্গান ড্যামেজ সেটার সম্ভাবনা খুবই কম। এবার হচ্ছে যে এন্ড অর্গান ড্যামেজটা আপনি আর্লি স্টেজে ধরবো কী করে? ফার্স্ট হচ্ছে, অনেকেই আমরা যেটা করি না সেটা হচ্ছে ইয়ারলি আই চেক আপ। চোখের এইগুলো হচ্ছে কি, সুগার থেকে আমাদের শরীরের যে ব্লাড ভেসেলসগুলো সেটা নষ্ট হয়। তো আমরা ব্লাড ভেসেলসও বাইরে থেকে দেখতে পাই না, পাই কি? পাই। চোখের মধ্যে যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলো কিন্তু লাইট দিয়ে দেখা যায়, সেটা আমরা ফান্ডোস্কোপি বলি। রেটিনোপ্যাথি আছে কি না দেখে নিই। আর্লি স্টেজে ধরা পড়লে তাহলে আমরা কিন্তু চোখ প্রোটেক্ট করছি, বিকজ ব্লাইন্ডনেস, দ্য কমনেস্ট কজ অফ ব্লাইন্ডনেস কিন্তু ডায়াবেটিস। আচ্ছা, শুধু তাই নয়, এই রেটিনা দেখে আমরা বুঝতে পারবো শরীরের অন্যান্য ব্লাড ভেসেলসগুলো কেমন থাকছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কিডনিতে যখন আমি যাচ্ছি তখন কিডনি ফাংশন টেস্ট। এখন কিডনি ফাংশন টেস্ট বলতেই আমরা বুঝি যে ক্রিয়েটিনিন বাড়তে কিন্তু অনেক সময় লাগে। তার আগে আমরা দেখে নেব ইউরিনের সাথে প্রোটিন কতটা বেরোচ্ছে, ইউরিন দিয়ে অ্যালবুমিন বেরোচ্ছে কি না। এখন আমরা খুব স্ট্রিক্ট কন্ট্রোল করার চেষ্টা করি। এর মাত্রাটা 30-র বেশি হলেই আমরা কসিয়াস হয়ে যাই। সেটা দেখে নিতে হবে কিডনি দিয়ে প্রোটিন কতটা বেরোচ্ছে, এবং সেটা কিন্তু আর্লিয়েস্ট কিডনি ড্যামেজের ফার্স্ট অ্যান্ড আর্লিয়েস্ট এভিডেন্স হচ্ছে প্রোটিন লিকেজ। এখন অনেক বলতেই পারেন প্রোটিন লিকেজ সব ক্ষেত্রে কি হয়? না, ইভেন অনেক ডায়াবেটিক কিডনি ডিজিজ আছে যেখানে কিন্তু প্রোটিন লিকেজ হয় না। আচ্ছা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয়। তাহলে আমরা প্রোটিন লিকেজটা দেখে নেব। এবার ক্রিয়েটিনিনের মাত্রা। এখন আমরা আপনাদের চ্যানেলে বা অনেক জায়গাতে দেখি বা শুনি যে ক্রিয়েটিনিন নিয়ে কথা হচ্ছে, ক্রিয়েটিনিন বেশি। আমি বলবো না, ডায়াবেটিসে প্রাথমিক স্টেজে যখন কিডনি ইনভলভমেন্ট হচ্ছে তখন ক্রিয়েটিনিনের মাত্রা কমে যায়। আচ্ছা, কেন না? তখন কিডনি বেশি কাজ করে। এই স্টেজটাকে আমরা বলি হাইপার ফিল্ট্রেশন, মানে কিডনি যতটা ফিল্ট্রেশন করার কথা তার থেকে বেশি করছে।
যেমন ধরুন আপনি সারাদিনে খাটাখাটুনি করেন, কাল থেকে যদি দেখা যায় আপনি ডাবল খাটছেন, আপনি এই প্রেশারটা কতদিন নিতে পারবেন না। ঠিক সেই রকম করে কিডনি কিন্তু এই প্রেশারটা বেশি দিন নিতে পারবে না, সুতরাং আস্তে আস্তে ফেল করতে শুরু করবে। সুতরাং এই ফেলটাকে যদি আমি প্রিভেন্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের অ্যাক্ট করতে হবে হাইপার ফিল্ট্রেশন স্টেজে। এখন বলতেই পারেন তাহলে হাইপার ফিল্ট্রেশন স্টেজটাকে আমরা প্রিভেন্ট করব কী করে? এগেইন লাইফস্টাইল মডিফিকেশন। যত বেশি বিএমআই হবে, যত বেশি অ্যাবডোমিনাল ফ্যাট বাড়বে, যত বেশি সুগারের মাত্রা বাড়বে, তত বেশি হাইপার ফিল্ট্রেশন হবে এবং ক্রিয়াটিনিন ফলসলি লো থাকবে, অ্যান্ড ইউ উইল রিমেইন স্যাটিসফাইড যে আমার ক্রিয়াটিন কম না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেয়ার আর মেনি মেডিসিনস, এখন অনেকগুলো মেডিসিন এসছে, অ্যাটলিস্ট 3-4টে মেডিসিন এসছে যেটা কিন্তু এই হাইপার ফিল্ট্রেশন স্টেজে কাজ করতে পারে। আচ্ছা, সুতরাং আমরা ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন করতে পারি, যেখানে কিন্তু হাইপার ফিল্ট্রেশন স্টেজটা থেমে যাবে। আমার বেশ কয়েকজন পেশেন্ট আছে যার আমরা হাইপার ফিল্ট্রেশন স্টেজ, আমার একজন আর্টিস্ট ফ্রেন্ড আছে, তিনি তার 3জন বন্ধু, হি ইজ এ ভেরি ফেমাস আর্টিস্ট, তো ওনার 3জন বন্ধুর ক্রনিক ডায়াবেটিস থেকে ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে, কিন্তু এই ভদ্রলোকের যখন আমরা হাইপার ফিল্ট্রেশন স্টেজে ইন্টারভিন করি, সো টিল নাও from 2016 till now 10 years his kidneys are protected, absolutely normal. সুতরাং we should act at the stage of hyperfiltration, এবং এই হাইপারফিল্ট্রেশন স্টেজটা কিন্তু নেফ্রোলজিস্টদের কাছে আসে না। সুতরাং আপনাদের থ্রু দিয়ে আমি বলবো ফিজিশিয়ানস লেভেলে বা পেশেন্ট নিজেরা যেন দেখে নেয় যে কোন স্টেজে আমি আছি। হোয়াটএভার, আমাদের দেশে কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ যে আমরা পেশেন্ট দেখি, ক্রনিক কিডনি ডিজিজের তো 5টা স্টেজ, এই 5টা স্টেজের মধ্যে 1, 2, 3, 4, 5 5টা স্টেজ হতে কিন্তু ডায়াবেটিস থেকে অনেক সময় লাগে। অনেক সময় মিনস টাইপ 2-এতে অ্যাটলিস্ট 5-6 ইয়ার্স এবং টাইপ 1-এ 10 ইয়ার্স। কেন কি ওটা আমরা জানতে পারি টাইপ 1-এ যে কবে থেকে সুগার হচ্ছে, এবং টাইপ 2-তে আমরা জানি না কবে থেকে সুগার হচ্ছে। সো এই 5 ইয়ার্স ইউ হ্যাভ লস্ট ইট। আমরা অ্যারাউন্ড 50% পেশেন্ট আমাদের কাছে আসেন অ্যাট দ্য স্টেজ অফ স্টেজ 5। সুতরাং আপনি ডায়াবেটিস মিস করেছেন, আপনি ডায়াবেটিস থেকে কিডনি ডিজিজ প্রিভেনশন মিস করেছেন, এবং স্টেজ 1, 2, 3, 4, 5-এ পর্যন্ত মিস করেছেন। তো এতটা মিস আপনার তো শরীরকে দ্যাট মিনস ইউ হ্যাভ ডান ইনজাস্টিস টু ইউর হেলথ। তো সেটা পেশেন্টদেরকে বুঝতে হবে, অ্যাওয়ারনেস আরও বাড়াতে হবে যে কিভাবে আমরা কিডনি ডিজিজটাকে ডিটেক্ট করব। একদম। এবার স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 পর্যন্ত কিন্তু এটা প্রিভেনশন সুন্দর করা যায়, খুব সুন্দর করা যায়। যেমন ধরুন আমার একজন পেশেন্ট আছে, এক্সট্রিমলি হাইলি কোয়ালিফাইড হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তো ওনার ফার্স্ট টাইমস সিকেডি স্টেজ 4 ধরা পড়লো। হি ওয়াজ আন্ডার ট্রিটমেন্ট সামওয়্যার এবং ওনার ক্রিয়েটিনটা বেশ বেড়ে যাচ্ছিল। আমরা যখন উনি আমাদের কাছে এলেন, আমরা দেখলাম ওনার কিডনি দিয়ে 5 গ্রাম প্রোটিন বেরোচ্ছে। সো এই প্রোটিন লিকেজটাকে যখন আমরা অ্যারেস্ট করার চেষ্টা করলাম উইথ লাইফস্টাইল মডিফিকেশন, ওয়েট রিডাকশন, ডায়েটিং, অ্যান্ড দেন pharmacological intervention, for last 2 years his creatinine has come down and absolutely stable. আচ্ছা, সুতরাং এই স্টেজেও কিন্তু ডায়ালিসিস থেকে প্রিভেন্ট করা যায় একদম। সুতরাং উই হ্যাভ লট অফ অপশনস। এবার স্টেজ 5-এ যখন চলে যাচ্ছেন, তখন আপনাকে প্ল্যান করতে হবে যে হাউ টু মুভ ফরওয়ার্ড, ডায়ালিসিস করব না ট্রান্সপ্ল্যান্ট করব। আজকে সকালে একটি পেশেন্ট আমাকে জিজ্ঞেস করলেন যে ডাক্তারবাবু ডায়াবেটিস তো আছে, তো ট্রান্সপ্ল্যান্ট কি করা যাবে? আমাদের গ্রামে প্রায় সবাই বলে যে ডায়াবেটিস থাকলে ট্রান্সপ্ল্যান্ট সাকসেসফুল হয় না। তো আমি তাকে এটাই বললাম যে দুটো পেশেন্ট, দুজনেরই ডায়াবেটিস আছে,
একজন ডায়ালিসিসে আছেন, একজন ট্রান্সপ্ল্যান্টে আছেন, হুইচ ওয়ান ইজ বেটার? ট্রান্সপ্ল্যান্ট ইজ অলওয়েজ বেটার দ্যান ডায়ালিসিস। সুতরাং আমরা ট্রান্সপ্ল্যান্টের কথা ভাবতে পারি। এবার ট্রান্সপ্ল্যান্ট কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের পক্ষে অধিকাংশই ক্ষেত্রে সেফ, বাট পোস্ট ট্রান্সপ্ল্যান্ট এগেইন আপনাকে ভাবতে হবে যে আমার নতুন জন্ম হলো, আমি নতুন কিডনি পেয়েছি এবং এই কিডনিটাকে আমাকে প্রোটেক্ট করতে হবে ফ্রম ডায়াবেটিস। এখানে কিন্তু এই যে অরিজিনাল কিডনি ছিল, গড গিফটেড কিডনি ছিল, আর এই যে ট্রান্সপ্ল্যান্টেড কিডনি, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ট্রান্সপ্ল্যান্ট কিডনিতে যেহেতু সার্জিক্যালি অ্যাটাচ করা হয়, নার্ভ থাকে না, অটোমেটিক যে চেঞ্জেসগুলো করা যায় অরিজিনাল কিডনিতে, সেগুলো ট্রান্সপ্ল্যান্ট কিডনিতে হয় না। তার জন্য যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তাহলে এই ট্রান্সপ্ল্যান্ট কিডনি ফাস্টার অ্যাফেক্টেড হয়। আচ্ছা, সুতরাং ট্রান্সপ্ল্যান্ট কিডনিকে বাঁচিয়ে রাখতে গেলে, প্রোটেক্ট করতে গেলে ডায়াবেটিস থেকে খুব সাবধানে থাকতে হবে, ডায়াবেটিসটাকে এক্সট্রিমলি কন্ট্রোলে রাখতে হবে। একদম। এবার কিছু পেশেন্ট আছে যাদের ধরুন ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, তাদের ডায়াবেটিস কোনো দিনই ছিল না, তাদেরও কিন্তু ডায়াবেটিস হতে পারে ট্রান্সপ্ল্যান্টের পরে। তাদের ওয়েট গেইন হয়, তারা অনেক রকম মেডিকেশনে থাকেন, সেখান থেকে ডায়াবেটিস হতে পারে। এটাকে আমরা বলি নোড্যাট, মানে নিউ অনসেট ডায়াবেটিস আফটার ট্রান্সপ্ল্যান্ট। এখান থেকেও কিন্তু ট্রান্সপ্ল্যান্ট কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু সেটাকেও প্রিভেন্ট করা যায়। সেই কিডনি ট্রান্সপ্ল্যান্টেড কিডনিটাকেও কিন্তু খুব সুন্দর করে প্রোটেক্ট করে রাখা যায় এই ডায়াবেটিস থেকে, এবং এই ট্রান্সপ্ল্যান্ট কিডনি 15-20 বছর যেতে পারে। সুতরাং ডায়াবেটিস, টু কনক্লুড, ডায়াবেটিস is really is what to say, a very bad disease, equivalent to cancer. কিন্তু এটাকে যদি আমরা যুদ্ধের ভিত্তিতে ট্রিটমেন্ট করি, নিজেকে যদি প্রস্তুত করি যে আমি এটাকে প্রিভেন্ট করবই, প্রত্যেকটা স্টেজই কিন্তু প্রিভেন্ট করা যায়, যেখান থেকে কিডনি ডিজিজ হবে না, অথবা হলেও অতি দ্রুত ডায়ালিসিসে যাবে না, যে আমি কিছুই জানি না অথচ ডায়ালিসিসে চলে গেল। সুতরাং ডায়াবেটিস থেকে আপনারা সচেতন হন যাতে ডায়াবেটিস না হয়, হলেও অ্যাট দ্য আর্লিয়েস্ট যেন ধরা পড়ে, এবং ডায়াবেটিস যেন কন্ট্রোলে থাকে। HbA1c প্রত্যেক 3 মাসে করতে হবে, যেটা যেন 6.5-এর নিচে থাকে, এবং ওয়েট কম থাকে, সুগার, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, তাহলে কিন্তু কিডনিকে প্রোটেক্ট করা যায়। বন্ধুরা, আজকে আমাদের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ হচ্ছে যে সমস্ত ডায়াবেটিসের রোগীরা, তাদের অত্যন্ত দুশ্চিন্তা যে তাদের যদি কিডনি খারাপ হয়ে যায় তাহলে আগামী দিনে ডায়ালিসিস ছাড়া তাদের কি কোনো উপায় থাকবে না। তবে ডাক্তারবাবু যেভাবে বোঝালেন, আমার মনে হয় এরকম ভাববার আর কোনো কারণ নেই। তার কারণ একদিকে যেরকম প্রতিনিয়ত 3 মাস অন্তর ডায়াবেটিস বা সুগারটা টেস্ট করতে হবে, এবং যারা কিডনির সমস্যায় ভুগছেন বা কিডনির সমস্যা যাদের আছে, তাদের বিভিন্ন স্টেজে যে চিকিৎসা ব্যবস্থা কিভাবে আধুনিকীকরণ হয়ে গেছে, তাই আজকের দিনে এই বিষয়টা আমাদের অতটাও চিন্তার বিষয় নয়। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে যতটা হয়েছে তারপর আর ক্ষতি না হয়। ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এই আলোচনায় থাকার জন্য। আপনারা যারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার দেখছেন, তাদেরকে একটা কথা বলবো, আমি জানি আপনাদের অনেকগুলো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে কথা বলার, অনেক কিছু জানার। আপনারা অবশ্যই ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ডাক্তারবাবুকে কোথায় পাবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে ডাক্তারবাবুর পুরো ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।